নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই জুন মাসের শেষ 15 দিনে। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা আপনার জীবনে কিন্তু চমকে দেবে বা ভাবিয়ে তুলবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই বসে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্মকুণ্ডলী সম্পর্কে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই শেয়ার করুন বা ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আমি জানি যে আপনারা যেভাবে সহযোগিতা করেন, যেভাবে শেয়ার করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যত শেয়ার করবেন তারা নতুন নতুন আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো। একটা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য উপকার করা হবে, কারণ এই ভিডিওটা যদি তার কাছে পৌঁছে যায়। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার সমস্যা বা আপনার প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটেছে কি না। বর্তমানের জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটলো কি না বা ঘটছে কি না। তারপরে আপনি ভবিষ্যতের কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। 16 বছরের অভিজ্ঞতা হলো এই 2026-এ। যাই হোক, প্রচুর জন্মছককে দেখলাম, প্রচুর জন্মকুণ্ডলীকে দেখলাম, কাউকে জিরো থেকে হিরোতে দেখলাম, আবার হিরো থেকে জিরো হতেও দেখেছি। কিছু যে নিয়ম কারণ আছে, সেই নিয়ম নিধি বা নিয়ম নিষ্ঠা, সিদ্ধান্ত আর মূল্যবোধ, এই 4টে ঘটনার উপরে মানুষের জীবন একটা পরিগণিত হয়। আপনি যে কোনো অংশে কম নন বা আপনি কি করতে পারেন বা আপনার কোন পথে সফলতা বা কোন পথে সাকসেস হবে, সেটা আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী কিন্তু তার পরিচয় বহন করবে। আপনি কিভাবে আপনার সাকসেসের রুট ম্যাপে পৌঁছাতে পারবেন, একটা কুণ্ডলী কিন্তু বলে দিতে পারে। একটা কুণ্ডলী থেকে কিন্তু ডিটেলসটা তার বলা সম্ভব বা বলা যায়। জন্ম তারিখ, জন্ম সময় তো এগুলো তো আছেই। আমরা তথ্যগুলো দেখলাম যেন অনলাইন যারা করতে চাইছেন জন্ম তারিখ পাঠিয়ে দেন। যাদের জানা নেই সঠিক, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে বলবো, পুরো প্রেডিকশন করব। যাদের জন্ম তারিখ সঠিক জানা নেই তারা হাত দেখে প্রেডিকশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মকর রাশির জন্য এই ব্যবসাতে কিন্তু প্রভূত আয় উন্নতির জায়গা কিন্তু এই 15টা দিন। এই 15 দিনের মধ্যে একটা ব্যবসাতে শুভ পরিবর্তন পাবেন। ব্যবসাতে অনেকাংশ হারে ক্যাশ ফ্লোটা আপনার কমে গেছিলো। যারা ইলেকট্রনিক্স ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ওষুধের ব্যবসা করেন, কোনো কাপড়ের ব্যবসা করেন, যারা কোনো বই খাতা পেনের দোকান যারা ব্যবসা করেন, বা কোনো স্টেশনারি গুডসের ব্যবসা করেন, যারা কোনো অর্ডার সাপ্লাই করেন, যারা কোনো লিকুইড দ্রব্য, যারা কোনো কোল্ড ড্রিঙ্কস বলুন, আইসক্রিম বলুন, বা মিল্ক পার্লার বলুন, যারা কসমেটিক বলুন, এই সকলে যারা ব্যবসা করেন তাদের জন্য কোথাও দেখবেন ব্যবসাটা একটুকু ডিলেমে হয়ে গেছিলো, আবার কিন্তু জোশ কিন্তু পুনরায় ফিরে পাবেন। এবং সবথেকে ভালো যারা এক্সপোর্ট ইম্পোর্ট আছে, যারা প্রমোটিং ব্যবসা, যারা বিশেষ করে রোড কন্ট্রাক্টর, যারা সিভিল কন্ট্রাক্টর, যারা ইলেকট্রিক কন্ট্রাক্টর, কোথাও দেখুন এখান থেকে কিন্তু আর্নিংয়ের জায়গাটা কিন্তু বাড়বে, বা কোথাও আটকে থাকা টাকা, সেই টাকাগুলো কিন্তু রিকভারি হবে। ব্যবসাতে একটা নতুন করে জোশ কিন্তু ফিরতে পাবেন, নতুন করে একটা আশার আলো দেখতে পাবেন। আপনি অনেক দিন থেকে ভেবেছিলেন মনে হয় আর ব্যবসাটা ঘুরে দাঁড়াবে না, বা আপনি অনেক দিন থেকে ঝিমিয়ে পড়েছিলেন, সেই ঝিমানো থেকে আপনি কিন্তু উঠে দাঁড়াতে পারবেন, একটা রুখতে পারবেন যথেষ্ট। আপনি কিন্তু আবার যে কার্ভের মতো একটা সাকসেস, সফলতার জায়গা কিন্তু নিয়ে যেতে পারবেন, অসুবিধা কিছু নেই। কর্মক্ষেত্রে কোনো একটা পরিবর্তন দেখতে পাবেন, এবং সবথেকে আপনার শত্রুপক্ষ হঠাৎ করে আপনার সঙ্গে কেমন যেন ব্যবহারগুলো খুব মধুর করে ফেলেছে, এটাই কিন্তু আপনার জন্য একটা বুমেরাং হয়ে আসতে পারে।
আপনার হঠাৎ করে যে সকল ব্যক্তিরা আপনার সঙ্গে এতদিন ধরে শত্রুতা করে গেল, হঠাৎ করে কেমনই যেন তারা পরিবর্তন হয়ে একদম 180 ডিগ্রি ঘুরে আপনার সঙ্গে একটা নমনীয়তা ভাব, আপনার সঙ্গে একটা মানে একদম খুব প্রেমপ্রীতির ভালোবাসার ভাব এর দেখাতে শুরু করেছে। এটাই কিন্তু আগামী দিনে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো কথা শেয়ার করে তাদের সঙ্গে বেশি শেয়ার না করাটাই ভালো বলবো, বা কোথাও কোনো নিজের মধ্যে গুপ্ত আলোচনা বা নিজের এম বা সেগুলো একটু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন, তবে সেগুলো একটু সচেতন থাকুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। বাড়তি সতর্কতা অবশ্যই প্রয়োজন আছে। কোনো বিতর্কিত ঝামেলা বা বিতর্কিত কোনো ঝগড়া ঝামেলা থেকে এড়িয়ে যান। এই কোনো বিতর্কিত ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে এসে আপনাকে কোথাও একটা আপনাকে এন্ড অফ দ্য ডে আপনাকে হারিয়ে দেবে বা কোনোভাবে আপনাকে একটা কলুষিত করবে, কোনোভাবে একটা বদনাম করবে। তাই প্রথমেই বলবো যে ঝামেলা জায়গাটাকে একটু এড়িয়ে যান, ঝামেলা জায়গাটাকে একটু বন্ধ করুন। আর এখানে হচ্ছে কি আইনি ঝামেলা মোটের উপরে কিন্তু যথেষ্ট ভালো যাবে, যাদের সম্ভাবনাময় একটা জায়গা তৈরি হবে যে আপনার আইনি কেস মামলা মকদ্দমা এতদিন চলছিল সেটা কিন্তু মিটতে চলেছে। এটা আপনার জন্য একটা পজিটিভ সাইন বলবো। আর অনেক দিনের একটা আপনার যে কেস মামলা বা ঝামেলা ছিল সেটা কিন্তু অনেক মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের একটু তিক্ততা হয়েছিল বা ভুল বুঝাবুঝি হয়ে দুজনের সম্পর্কটা একটু তিক্ততা হয়েছিল, তাদের জন্য আবার নতুন করে পুনরায় প্রেম জেগে উঠবে, যথেষ্ট ভালো বলবো। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেমের জন্য যথেষ্ট ভালো। প্রেম থেকে কোনো একটা ভালো গুড নিউজ পাওয়া, প্রেমটাকে একটা ভালো জায়গায় পর্যন্ত উপস্থাপিত করে যাওয়া বা দুজনকে বুঝতে পারা বা দুজনের মধ্যে একটা মানে একটা গঠনমূলক কথাবার্তা, নিজের মধ্যে একটা ভালো একটা আগামী দিনে চিন্তাধারার কথাবার্তা, যথেষ্ট প্রেমটা কিন্তু সেটা ভালো বলবো। এবং সিনিয়র সিটিজেনদের জন্য সবথেকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনার প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে। 60 মানুষ যারা আছেন, 60+ যারা আছেন, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই যে 15টা দিন, এই 15 দিনের মধ্যে আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্রপার্টি ডিলটা আপনি কার হাতে উইল করবেন, কাকে করবেন না, বা কারো উইলটা আপনি ক্যান্সেল করবেন কিনা, বা সেই উইল করাটা আপনার জন্য ভালো হবে কিনা, এই বিষয় নিয়ে আপনাকে কোথাও একটা কিন্তু ভাবাবে বা কোথাও একটা কিন্তু সমস্যাবহুল জীবনযাপন করতে হতে পারে। তো সেগুলো থেকে একটু অ্যাভয়েড করা বা সেগুলো একটু ভালো পরামর্শদাতাদের সঙ্গে একটু কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আর যারা চাইছেন যে অনেক দূরে থাকেন বা বিদেশে মাটিতে থাকেন, বিদেশে যারা চাকরি করেন, যারা দেশের থেকে অনেক দূরে গিয়ে চাকরি করছেন জীবন জীবিকার টানে, তাদের কোথাও যেন একটা এতদিন থেকে ডিস্টার্ব চলছিল বা এতদিন মানসিক অশান্তি, মানসিক ব্যাধি একটা লেগেই ছিল। সেই সব জায়গা থেকে বলবো হঠাৎ করে একটা ভালো গুড নিউজ পেতে পারেন, নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। আপনার জন্য যারা আইটি সেক্টর আছেন, যারা মেডিকেল সেক্টরে আছেন, যারা বিশেষ করে টিচিং প্রফেশন আছেন, যারা হোটেল রেস্টুরেন্ট আছেন, বা যারা বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টের জায়গাতে আছেন, যারা কোনো রিসার্চের বিষয় নিয়ে আছেন, হঠাৎ করে আপনার কাছে একটা নতুন কোনো অপরচুনিটি, নতুন সুযোগ আসবে। আপনার কাছে একটা অক্সিজেন বলতে পারেন, একটা আপনার কাছে নতুন একটা অক্সিজেন যোগান হবে যে আপনার কর্ম স্ট্রেংথটা আর একটু বেড়ে গেল। এই 15টা দিন আপনার জন্য একটু ভালো বলবো। আর যদি মনে হয় আপনার কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েই আছে, তাহলে জন্মছকটাকে একবার চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। নিশ্চয়ই সেখানে বিচার বিশ্লেষণ করে জানতে পারবেন যে আগামী রুট ম্যাপ কী করা উচিত, কী করতে হবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার দেখছেন ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারবেন। আমার নিজের হাতের লেখা প্রেডিকশান পেপার আপনার কাছে বাড়ি অবধি পৌঁছে যাবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।